সবথেকে সহজ রেসিপিতে কম সময়ে আর অল্প কিছু উপকরণে তৈরি করে নেব বাহারি স্বাদের মুচমুচে এই আলুর সমোচাগুলো। এই সমোচাগুলোর বাহিরের অংশটি হবে খুবই ক্রিস্পি আর ভিতরে নরম এবং টক ঝাল মিষ্টি মাখানো আলুর পুরে ভরপুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে সহজ রেসিপিতে মুচমুচে আলু সমোচাগুলো তৈরি করে নেই। এখানে বড় সাইজের 2টা আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলোর মাঝে ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করে দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি, সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। টেস্ট বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করেছি 1 টেবিল চামচ লেবুর রস, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সকল উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আজকের এই সমোচাগুলো টক ঝাল মিষ্টির সমন্বয়ে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছুটা লেবুর রস ব্যবহার করেছি, সেই সাথে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। আর এখানে কোনো রকমের চিনি ব্যবহার করিনি, কারণ আলুগুলো যথেষ্ট মিষ্টি ছিল। আপনাদের ক্ষেত্রে যদি চিনির পরিমাণ কম মনে হয়, সেই ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। সবশেষে এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে আবারও আলুর মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন সমোচার জন্য একটা গ্লু বানিয়ে নিতে হবে। তার জন্য 2 টেবিল চামচ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। সামান্য কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে পানির সাথে এই আটাগুলো গুলিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটি 10 মিনিট রেস্টে রাখবো অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন হাতে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়ে আলুর মিশ্রণ থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি। এরপরে হাতের তালুতে রেখে চিকন আর লম্বা করে একটা শেপ তৈরি করে নেব। আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন এই শেপটা আমি কতটা সহজেই তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো শেপ একসাথে তৈরি করে নিয়েছি। আচ্ছা, সমোচার ভিতরে পুরের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, তাই আলুর শেপগুলো আমি একটু মোটা করে নিয়েছি। আপনারা চাইলে আরো কিছুটা চিকন করেও তৈরি করে নিতে পারবেন। এবার এই আলুর পুরগুলো মুড়িয়ে নেওয়ার জন্য দোকানের কেনা সমোচার শীটগুলোই আমি ব্যবহার করব। এই শীটগুলো বড় বড় মুদি দোকান অথবা সুপার শপে ইজিলি পাওয়া যাবে। চলুন তাহলে একে একে শীটগুলো নিয়ে নিচ্ছি আর সেই সাথে সমোচাগুলো ভালোভাবে মুড়িয়ে নেব। এদিকে 10 মিনিট পরে দেখেন সমোচার জন্য যে গ্লু তৈরি করে রেখেছিলাম এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার তাহলে কিছুটা গ্লু একটা ব্রাশে নিয়ে নিচ্ছি। এরপরে সমোচার শীটের একটা সাইডে লাগিয়ে নিচ্ছি। এবার অপর সাইডে পুরের এই শেপ দিয়ে দেব। তারপরে মুড়িয়ে নিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। আচ্ছা, যখন মুড়িয়ে নেবেন তখন অবশ্যই একটু টাইট করে মুড়িয়ে নিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এটাই হচ্ছে সমোচা তৈরির সব থেকে সহজ একটি ভাঁজ, যেটা যে কেউ যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন। আরো একটি আমি দেখিয়ে দিচ্ছি। যখন এরকম মুড়িয়ে নেবেন তখন চেষ্টা করবেন একটু টাইট করে মুড়িয়ে নিতে, তাহলে দেখবেন কেটে নেওয়ার পরে সমোচার প্রতিটি পিস দেখতে অনেকটাই সুন্দর লাগছে। একে একে সবগুলো সমোচাই আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই সমোচাগুলো ফ্রিজে মাসব্যাপী সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কিছুটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে নিয়েছি। এখন সমোচাগুলো নিজের পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি সমোচাগুলোকে একটু বড় সাইজ করেই কেটেছি। আপনারা চাইলে আরো কিছুটা ছোট বা আরো কিছুটা লম্বা রেখেও কিন্তু ভেজে নিতে পারবেন। এই সমোচাগুলো ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু ভিতরের উপকরণগুলো আমাদের রান্না করাই আছে। শুধু উপরের অংশটা মুচমুচে হলেই নামিয়ে নিতে হবে। সমোচাগুলো ভাজতে আমার সময় লেগেছে মাত্র 5 থেকে 6 মিনিটের মতো। এর মধ্যেই দেখবেন সমোচাগুলোর গায়ের রং অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা দেখতেও অনেকটা মুচমুচে লাগবে। ঠিক এ সময় তেল ঝরিয়ে নামিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে আরো কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে সেটা আশা করি এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন। এবার পরিবেশন করুন ভাজা ধনিয়া পাতার সুবাস আর টমেটো কেচাপের সাথে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। এমনই সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দেওয়ার অনুরোধ রইল। আবারও কথা হবে সহজ আর নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন।